ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করতেই মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২০০-র বেশি অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের আশদত বন্দরে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে উস্কানিমূলক যাত্রা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। রিয়াজ ইসলামের রিপোর্ট। বুধবার গাজা উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ছিল অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বৈশ্বিক প্রচেষ্টা সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে ইসরায়েলি নৌবাহিনী বাধা দেওয়া শুরু করে। পরে চারদিক থেকে ঘিরে ফেলে ত্রাণবাহী জাহাজ আলমা সহ কয়েকটি জাহাজে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপরেই জাহাজগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় লাইভ সম্প্রচারও। বহরে হামলা হয়েছে জানিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে সুমুদ ফ্লোটিলার আয়োজকরা। তবে জাহাজগুলোতে অবস্থান করা অভিযাত্রীদের অবস্থা জানাতে পারেননি তারা। ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে সুমুদ নৌবহরটি কোনো মানবিক অভিযান নয়, এর যাত্রা মূলত উস্কানিমূলক। গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দেয়ায় ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করানো অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা দিতে বহরে অংশ নিয়েছিলেন ৪৪ দেশের ৫০০-র বেশি আইনজীবী, মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।